প্লিজ তুমি কালকে আমার সাথে একটা জায়গায় যেতে পারবে? কোথায় যেতে হবে বলো? বিজয়গড়। হোয়াট দ্য হেল, কোন জায়গায় নিয়ে আসলে তুমি? পুরো স্টেশন তো একেবারে ফাঁকা, আমি ছাড়া কাউকে তো স্টেশনে নামতে দেখলাম না। আমিও সেটাই ভাবছি। যাস না, যাস না ওদিকে, যাস না। বাঁচতে চাইলে এখনই ফিরে যা। যাস না ওইদিকে, যাস না। ওইদিকে গেলে তোরা দুটোই মরবি। যাস না, ফিরে যা, ফিরে যা। এটা তো আদি লকেট। হে ভগবান, আদি ঠিক আছে তো? নীলাম্বর, ও হলো নীলাম্বর, এই মন্দিরের গর্ভগৃহে থাকে। কিন্তু কে নীলাম্বরী আর কি হয় তার পরিচয়? এখানে আমি তোদের কোনো কথাই বলতে পারবো না, কারণ এই জায়গা ও। আমাদের সাথে এসব কি ঘটছে? আর ওই নীলাম্বরী নামে আত্মাটাই বা কে? আর সে আমার ওপরই কেন অ্যাটাক করছে? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে আমি কেন বারবার ওর শিকার হচ্ছি? তাছাড়া আদি তো কখনো এই পরিত্যক্ত মন্দিরে আসেইনি। আদি তোর জীবনে বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছে। আমি বরং আমার পার্সোনাল কাজের জন্য ওকে জোর করে এখানে নিয়ে এলাম। অথচ আমি এটা বুঝতে পারছি না, ওই আত্মা আমার তো কোনো ক্ষতি করলো না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সব কিছু জানেন। প্লিজ চুপ করে থাকবেন না, দয়া করে আমাদেরকে সবটা বলুন। এই মন্দিরের রহস্যটাই বা কি? আর আপনিই বা কে? এরকম টেলিপোর্ট হওয়ার শক্তি আপনার মধ্যে এলো কিভাবে? প্লিজ আমাদের বলুন, আমরা কি এখানে এসে ভুল করলাম? শুধুমাত্র আদির ওপর ওই আত্মার এত রাগ কেন? আদির সাথে এ প্রকার অলৌকিক ঘটনা ঘটার কারণ আদি স্বয়ং। ওর কর্মফলই এই অস্বাভাবিক পরিস্থিতিগুলোর জন্য দায়ী। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রতিটি ব্যক্তির কর্মই তার জীবনের গতিপথ নির্ধারণ করে। আদিও কিন্তু এর ব্যতিক্রম নয়। তোর কৃতকর্মের ফলস্বরূপই তুই এই সকল ঘটনার সম্মুখীন হচ্ছিস। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। এসব আপনি কি বলছেন? আদি কেন এসবের জন্য দায়ী হতে যাবে? ও কি করেছে? আর তাছাড়া আপনি কোন কর্মফলের কথা বলছেন? কর্মফল ওর পূর্ব জীবনের কর্মফল। পূর্ব জীবনের কর্মফল? হ্যাঁ,
পূর্বজীবনের কর্মফল। পূর্বজীবনে তোর কারণে নীলাম্বরীর মৃত্যু হয়েছিল। আমি নীলাম্বরীকে মেরেছিলাম? এ এ আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? দয়া করে আমাকে সব কিছু খুলে বলুন। আমি যে কিছুই বুঝতে পারছি না। এটা যদি আমার পূর্বজন্মের ঘটনা হয় তাহলে তো আমার জানার অধিকার আছে। প্লিজ আপনি বলুন, চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। আচ্ছা, আমরা কোনো দুঃস্বপ্ন দেখছি না তো? এই সব কিছু আমার কেমন যেন অবিশ্বাস্য লাগছে। এগুলো কিভাবে পসিবল? আমার মনে হয় এই সব কিছু আমাদের হ্যালুসিনেশন। ভ্রম? ঠিক আছে, আমি তোদের কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করছি বিজয়গড়ের সেই অভিশপ্ত ইতিহাস এবং নীলাম্বরী সেই করুণ কাহিনীর কথা। সব কিছু শোনার পর তোরাই সিদ্ধান্ত নিস যে এটা তোদের ভ্রম না বাস্তব ঘটনা। সময় অত্যন্ত নির্মম, এটি কেবল অগ্রসর হতে জানে। কিন্তু এই চলার পথে যে পরিমাণ রক্ত, অশ্রু, হাহাকার জন্ম নেয় তা কেবল তারাই উপলব্ধি করতে পারে যারা সে সময় সাক্ষী হয়ে বেঁচে থাকে। 350 বছর, এটি একটি সাধারণ মানুষের কাছে কল্পনাতীত সময়, কিন্তু আমার কাছে যেন গতকালকেরই ঘটনা। চোখ বন্ধ করলেই আমি যেন সেই সুন্দর বিজয়গড় গ্রামকে দেখতে পাই, সেই খিলখিলে হাসি শুনতে পাই এবং নীলাম্বরীকে দেখতে পাই। নীলাম্বরী কি তাহলে আপনার কেউ ছিল? হ্যাঁ, ও ছিল আমার সবচেয়ে প্রিয় সখী, আমার প্রাণের চেয়েও প্রিয় নীলাম্বরী। আমি দময়ন্তী, নীলাম্বরীর সবচেয়ে প্রিয় সখী, তার সব সময়ের সঙ্গী। আজ তোরা যাকে ভয়ঙ্কর অতৃপ্ত আত্মা হিসেবে দেখছিস, সেই নীলাম্বরী কিন্তু কখনোই এমন ছিল না। আজকের এই ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিজয়গড় 350 বছর পূর্বে এক সমৃদ্ধশালী গ্রাম ছিল, এবং সেই গ্রামের এক প্রান্তে একাকী মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল ওই নীলকণ্ঠ মন্দির। যেখান থেকে তোদের আমি আজ এই স্থানে নিয়ে এলাম। বর্তমানে সেই নীলকণ্ঠ মন্দির অভিশপ্ত হলেও এককালে বিজয়গড় গ্রামের মানুষের কাছে ভক্তি, প্রার্থনা এবং শান্তির একমাত্র স্থান ছিল সেই নীলকণ্ঠ মন্দির। আর সেই মন্দিরের একমাত্র সেবিকা আর প্রাণ ছিল নীলাম্বরী। আর তার রূপের বর্ণনা দেওয়ার মতন ভাষা এই পৃথিবীতে সৃষ্টি হয়নি, কিন্তু তার রূপের থেকেও বড় ছিল তার ভক্তি। নীলকণ্ঠ মন্দিরের গর্ভগৃহে থাকা বাবা নীলকণ্ঠই ছিল তার ধ্যান, জ্ঞান, প্রেম এবং সম্পূর্ণ জগৎ। মন্দির এবং ঈশ্বরকে নিয়েই তার জীবন আবর্তিত ছিল। সে শুধু পূজারিণী ছিল না, সে ছিল গ্রামের সবার প্রিয়। বাবা নীলকণ্ঠের প্রতি তার এমন ভক্তি শ্রদ্ধা দেখে গ্রামের লোক তাকে দেবী পার্বতীর সাথে তুলনা করত। আমাদের আরও এক প্রিয় সখী ছিল কুন্তলা। সে নীলাম্বরীর খুব কাছের হলেও সব সময় কাটাতে পারত না। আমাদের তিনজনের সুন্দর জীবনটি নদীর জলের মতোই আপন ছন্দে বয়ে যাচ্ছিল।
সেদিন প্রথমবার নীলাম্বরী কোনো এক অপূরক স্বপ্ন দেখা শুরু করলো। তার শেষটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সে তখনও উপলব্ধি করতে পারেনি। নিয়তি বড়ই অদ্ভুত জিনিস। সে কখন যে কার জীবনে কিসের ঝড় নিয়ে আসে তা কেউ জানে না। হঠাৎ করে সেই ঝড় আমাদের জীবনেও এলো। বিজয়গড় গ্রামে দণ্ডমুণ্ডের কর্তা ছিল ভূপেন্দ্র প্রসাদ রায়চৌধুরী। মানুষ নয়, তাকে এক রক্তপিপাসু দানব বলেও বোধহয় কম বলা হয়। তার জমিদারির সীমানায় গাছের পাতাও যেন অনুমতি ছাড়া নড়তে ভয় পেত। তার শাসন ছিল নির্মম, তার বিচার ছিল পৈশাচিক। খরা হোক, বন্যা হোক কি দুর্ভিক্ষ, জমিদারের কর মেটানো চাই। আর যদি কোনো হতভাগ্য গ্রামের মানুষ কর মেটাতে ব্যর্থ হতো, তবে তার জন্য অপেক্ষা করে থাকতো নরক যন্ত্রণা। কিরে বংশী, গোমস্তা তো খাতার মধ্যে অনেক কিছু হিজিবিজি লিখে গেছে। তুই তো গ্রামে গ্রামে ঘুরিস, খবর নিস তো সবার। বলি, এই মাসের খাজনার কড়ি কি সবাই মিটিয়েছে, নাকি কারোর ঘাড়ে এখনো বকেয়ার ভূত চেপেছে? আমার এই রায়চৌধুরীর বংশের মাটিতে বাস করে আমারই পাওনা টাকা মেটাবে না এমন বুকের বাটা কারোর হয়েছে নাকি? আজ্ঞে হুজুর, আপনার প্রতাপের কথা এই তল্লাদে কে না জানে। আপনার নামের অহংকারে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। খাজনা না দিয়ে পার পাবে এমন সাহস কোন শালার আছে শুনি? গ্রামের প্রায় সবাই সুদে আসলে এই মাসের খাজনার করি গোমস্তা মশাইয়ের কাছে কড়াই গন্ডাই বুঝিয়ে দিয়েছে। কিন্তু হুজুর। কিন্তু কি? কথার মাঝখানে এই কিন্তু শব্দটা আমার একদম পছন্দ নয় বংশী। পরিষ্কার করে বল, কে সেই নেমখারাম যে ভূপেন্দ্র প্রসাদের খাজনা মেটায়নি? আজ্ঞে হুজুর, ক্ষমা করবেন, সবাই খাজনা মেটালেও গ্রামের ওই পূর্বপাড়ার মাধব এই মাসের খাজনা এক কানা করিও জমা দেয়নি।
গোমস্তামশাই লোক পাঠিয়েছিল ওই মাধবের বাড়িতে, কিন্তু সে শুধু হাত জোর করে কান্নাকাটিই করেছে। আমার জমিতেই চাষ করে আমারই অন্যে প্রাণ বাঁচিয়ে আবার আমারই সাথে বিয়াদবি করছে। এত বড় স্পর্ধা! আমারই খাজনা দেয়নি, আবার কান্নাকাটি করে পার পেতে চাই। বংশী, তুই এখনই যা, ওই ভিখারিটাকে যেখান থেকে পারিস টেনে হিচড়ে আমার পায়ের কাছে নিয়ে আয়। আজ ওকে আমি বোঝাবো ভূপেন্দ্র প্রসাদের সাথে চালাকি করার ফল কি মর্মান্তিক হতে পারে। যা, নিয়ে আয় ওকে। হুজুর, আপনি খামোখা নিজের মাথাটা গরম করছেন। ওই ছোট লোকগুলোর তো এরমই স্বভাব। আপনি ওদের যতই প্রশ্রয় দেবেন ততই ওরা মাথায় চড়ে উঠবে। ওই ভিখারি মাধবকে তো আমি চিনি, হাড় বজ্জাত একটা লোক। গত বছর খাজনা দেওয়ার সময় ঠিক এই নাটকটাই করেছিল। বলেছিল ওর ছেলের নাকি খুব জ্বর। এইসব ভিখারির বাচ্চাদের পিঠে যতদিন না লাঠি পড়বে ততদিন এদের ঘাট থেকে শয়তানি নামবে না। ঠিকই বলেছিস মঙ্গল। আসলে আমি মাঝে মাঝে বড্ড বেশি দয়া দেখিয়ে ফেলি। এরা সেই সুযোগটা নিয়ে আমারই মাথায় পা দিতে চায়। এরা বোঝে না আমি এই জমিদারি সন্ন্যাসী হয়ে চালাই না, আমি হলাম বাঘ, আর এরা আমার সব শিকার। গ্রামের একজন লোক যদি খাজনা না দিয়ে পার পেয়ে যায়, কাল আরও 10টা লোক একই সাহস দেখাবে। তখন রায়চৌধুরী বংশের মান ইজ্জত ধুলোয় মিশে যাবে। আমি তা হতে দেব না। শাসন এমন হতে হবে যে ঘুমের ঘরেও যেন এরা আমার নাম শুনেও ভয়ে আটকে ওঠে। একদম খাঁটি কথা বলেছেন হুজুর। ওই ছোট লোকগুলোর চামড়া বড্ড মোটা হয়ে গেছে, এদের মুখের কথায় কাজ হয় না। এদের জন্য দরকার চামড়া গুটানো মা। আজ ওই মাধবকে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে গ্রামের কোনো লোক খাজনা ফাঁকি দেওয়ার কথা ভাবতেও না পারে। আপনি আমাকে হুকুম দিন, আমি নিজে গিয়ে ওর হাড়গোড় গুড়িয়ে দেবো। হবে হবে, সব হবে। আগে আসুক ওই জানোয়ারটা, ওকে তিলে তিলে মারবো। ভূপেন্দ্র প্রসাদের আদালতে খাজনার হিসেব শুধু রক্ত দিয়েই মেটানো হয়। কিরে মাধব, তুই তো বড় নবাব হয়ে গেছিস। আমার জমিতে ফসল ফলিয়ে আমারই খাজনা মেটাতে তোর হাত কাঁপে? গোমস্তাকে ফিরিয়ে দেওয়ার সাহস কোথা থেকে পেলি তুই? তোর কি মনে হয়েছিল দুফোঁটা চোখে জল ফেললে ভূপেন্দ্র প্রসাদ গলে গিয়ে তোর খাজনা মাফ করে দেবে? বল, চুপ করে আছিস কেন? বিশ্বাস করুন হুজুর, আমার ঘরে এক দানাও চাল নেই। গত 2 মাস ধরে আমার গিন্নিটা বিছানায় ভুগছে, বিনা ওষুধে মরতে বসেছে। এবার জমিতে যা ফসল হয়েছিল তা মহাজনের সব ধার মেটাতেই শেষ হয়ে গেছে। 2-3 দিন ধরে আমরা স্বামী স্ত্রী শুধুমাত্র ফ্যান ভাত খেয়ে রয়েছি। দয়া করে আমাকে আর কয়েকদিন সময় দিন হুজুর, আমি আপনার সব খাজনা মিটিয়ে দেবো। দয়া করে হুজুর, বিশ্বাস করুন হুজুর, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমি ভিক্ষা করে হলেও আপনার সব খাজনা মিটিয়ে দেবো। আমাকে আর কয়েকটা দিন সময় দিন। দয়া করে আমাকে মারবেন না হুজুর, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার গিন্নিটা রয়েছে, ও কি করবে? আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। চুপ কর ভিখারির বাচ্চা। তোর গিন্নি মরছে না বাচ্চে তাতে আমার কি রে? তোর গিন্নির চিকিৎসার খরচ কি আমি তোকে দেবো? আমার জমিতে চাষ করে তুই মহাজনের টাকা মেটাতে পারিস? আমার খাজনা দেওয়ার সময় তোর ঘরে চাল থাকে না? তুই আমার কাছে সময় চাইছিস, ভিক্ষা করবি? তোর ওই ভিখারির টাকায় ভূপেন্দ্র প্রসাদ রায়চৌধুরীর বংশ চলে না। তুই আমার হাতে সামান্য করেছিস, তার একটাই শাস্তি। তোকে আজ আমি এমন শিক্ষা দেব যা দেখে গোটা গ্রাম বুঝবে
আমার খাজনা না মেটানোর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। বংশী, এই বেঈমানটার শরীর থেকে চামড়া গুটিয়ে নে। ও যতগুলো খাজনার টাকা ফাঁকি দিয়েছে ততগুলো লাঠির ঘা ওর পিঠে ফেলবি। এমন মার মারবি যেন ওর গায়ের রক্ত দিয়ে আমার বাগানের মাটি ভিজে যায়। শুরু কর। এতটাও নিষ্ঠুর কেউ হতে পারে? ও মাই গড, হি ইজ এ ক্রিমিনাল। তারপর তারপর কি হলো? ভূপেন্দ্র প্রসাদের কাছে মানুষের প্রাণের কোনো মূল্যই ছিল না। তার চাহিদা ছিল শুধু ক্ষমতার, অর্থ। এই নিষ্ঠুর জমিদারের ঘরেই জন্ম নিয়েছিল দুই পুত্র সন্তান। বড় ছেলে ছিল বীরেন্দ্র প্রসাদ রায়চৌধুরী, যার কথা তোমাদের আমি আগেই বলেছি। সে যেন এক পাকে ফোটা পদ্ম, যেমন রূপ তেমনই গুণ। এই নিষ্ঠুর বংশে এমন এক দেবতার মতো মানুষের জন্ম কী করে হলো, এটা ভেবে আমরাও অবাক হতাম। বীরেন্দ্র ছিল নম্র, সভ্য, ভদ্র এবং ভীষণ দয়ালু। সে তার বাবার এই অত্যাচারকে মনে মনে ভীষণ ঘৃণা করত। অনেক সময় রাতের অন্ধকারে সে লুকিয়ে গ্রামের মানুষদের সাহায্য করত। বাবার থেকে লুকিয়ে গ্রামের গরিব মানুষদের করের টাকা সে নিজেই মিটিয়ে দিত। গ্রামের গরিব মানুষদের কাছে বীরেন ছিল তাদের চোখের মণি। জমিদারের ছোট ছেলে ছিল রাজেন্দ্র প্রসাদ রায়চৌধুরী। একই বৃন্তে দুই ফুল, অথচ তাদের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। রাজেন্দ্র প্রসাদ ছিল ঠিক তার বাবার প্রতিচ্ছবি। বাবার মতনই অত্যাচারী, অহংকারী আর নিষ্ঠুর। গ্রামের গরিব মানুষের চোখের জল তার কাছে ছিল উপহাসের বস্তু। সে ঘোড়া ছুটিয়ে যখন গ্রামের ধুলো মাখা রাস্তা দিয়ে যেত, ভয়ে তখন গ্রামের সকল মানুষ ঘরে দরজা বন্ধ করে দিত। বাবার সমস্ত কুকর্মের যোগ্য উত্তরাতি ছিল এই রাজেন্দ্র প্রসাদ। তারপর কি হলো? বীরেন্দ্র কি আর নীলাম্বরের সাথে দেখা করতে গিয়েছিল? আমার যেন কিছু কিছু আবছা দৃশ্য মনে পড়ছে। জানেন দময়ন্তী দেবী, আমি যখন প্রথমেই মন্দিরে পা রাখি তখন থেকে এই জায়গাটা আমার খুব চেনা চেনা লাগছিল। এখন বুঝতে পারছি এর কারণটা কি। আপনি দয়া করে পুরো ঘটনাটা বলুন। দিনটা ছিল বসন্তর এক পুণ্যতিথি। মন্দিরে সেদিন সাময়িক ভিড় ছিল, তবে দুপুর গড়াতেই চারদিক শান্ত হয়ে গেল। আমি আর কুন্তলা মন্দিরের চাতালে বসে মালা গাচ্ছিলাম, আর নীলাম্বরী মন্দিরের গর্ভগৃহের ভেতরে বসে বাবার নীলকণ্ঠের আরাধনায় মগ্ন ছিল। দময়ন্তী, বেলা ঘুরিয়ে সন্ধে হতে যায়, আজ আর নীলাম্বরী কি মন্দির থেকে বেরোবে না? সে কোন দুপুরে মন্দিরের গর্ভগৃহে ঢুকেছে। নাও নেই, খাওয়া নেই, শুধু এক মনে বাবার নীলকণ্ঠে জপ করে যাচ্ছে। বলি, মেয়েটার কি খিদে তৃষ্ণাও পায় না?
তুই তো জানিস কুন্তলা, শ্রাবণ মাস পড়লে নীলাম্বরী তার আর জাগতিক দুনিয়ায় থাকে না, ওর আত্মা যেন কৈলাসে গিয়ে বসে থাকে। ওর ভক্তি দেখলে আমার তো মাঝে মাঝে ভয় লাগে, মনে হয় বাবা নীলকণ্ঠ স্বয়ং এসে ওকে ওনার সাথে নিয়ে যায়। কিন্তু দময়ন্তী, ওর বয়স তো বাড়ছে, বাবা নীলকণ্ঠ ওকে ভুবন ভোলানো রূপ দিয়েছে, কিন্তু ওই তো কোনো পুরুষ মানুষের দিকে চোখ তুলে তাকায় না। বাবা নীলকণ্ঠ ছাড়া ওর জীবনে কোনো পুরুষ মানুষ আসবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, সেটাই তো ভবিতব্য কুন্তলা। যে চোখে পরমেশ্বরকে একবার ধারণ করেছে ও, সে চোখে কি আর সাধারণ মানুষ জায়গা পায়? চল কুন্তলা, তাড়াতাড়ি মালাটা শেষ করি, ওদিকে আবার আরতির সময় হয়ে এলো। কি আসছে দময়ন্তী এই সন্ধ্যাবেলা? ঠিক বুঝতে পারছি না, এ তো কোনো সাধারণ মানুষের পদশব্দ বলে মনেও হয় না। বড় কুমার, আপনি প্রণাম নেবেন। কে এই নারী? যেন এই পাষাণ মন্দিরের জীবন্ত কোনো এক প্রতিমা। ওর ওই দু চোখে কিসের এত গভীরতা? মনে হচ্ছে যেন অনন্তকাল ধরে আমি ওই চোখের শীতলতাটুকুই খুঁজছিলাম। আমার সমস্ত তৃষ্ণা, সমস্ত ক্লান্তি যেন এই চোখের সামনে এসে শান্ত হয়ে যায়। নীলাম্বরী সেই দিঘির মতন গভীর শান্ত কালো চোখ বীরেন্দ্রের বুকের ভেতর একটা প্রবল ঝড় তুলে দিল। অন্যদিকে নীলাম্বরী, যে মেয়ে আজ পর্যন্ত শিব ছাড়া কোনো পুরুষের দিকে মাথা তুলে তাকায়নি, যার চোখে দুনিয়ার কোনো মোহ কখনো ধরায় দেয়নি। কি অদ্ভুত আপনার দৃষ্টি বড় কুমার! আমার আরাধনার মাঝে যেন স্বয়ং নীলকণ্ঠ এসে দাঁড়িয়েছেন। কেন আমার মন হঠাৎ করে এমন চঞ্চল হয়ে উঠেছে আপনাকে দেখে? পরমেশ্বরের কাছে তো আমি কেবল ভক্তিই চেয়েছিলাম, কিন্তু আপনার চোখের দিকে তাকিয়ে আমার এমন কেন মনে হচ্ছে যেন জন্ম জন্মান্তর ধরে আমি ওই দুই চোখের জন্যই অপেক্ষা করেছিলাম। বড় কুমার, আপনি এ সময় এখানে কোনো বিশেষ প্রয়োজন ছিল কি? বাবা নীলকণ্ঠর দর্শনে এসেছিলাম, তবে তার পাশাপাশি একটা বিশেষ কারণও আছে। মার্জনা করবেন বড় কুমার, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে ওই বিশেষ কারণটা কি আমি জানতে পারি? আমি যদি বলি সেই বিশেষ কারণটি তুমি? আপনার কথার অর্থ আমি ঠিক বুঝতে পারলাম না বড় কুমার। তোমাকে যেদিন প্রথম এই মন্দিরে দেখি, সেদিন থেকেই তোমার প্রতি আমার মনে একটা অদ্ভুত ভালো লাগা সৃষ্টি হয়। সময়ের সাথে সাথে সেই ভালো লাগা কখন যে গভীর ভালোবাসায় পরিণত হয়েছে তা আমি নিজেও বুঝে উঠতে পারিনি নীলাম্বরী। এ আপনি কি বলছেন বড় কুমার? হ্যাঁ নীলাম্বরী, এটাই সত্যি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এ হয় না বড় কুমার,
আপনি কোথায় আর আমি কোথায়? আপনার সঙ্গে আমার তুলনাই হয় না। আর তাছাড়া আপনি হয়তো ভুলে যাচ্ছেন বড় কুমার, আমি এই মন্দিরের সামান্য সেবিকা মাত্র। আমি আমার জীবন মরণ, হাসি কান্না, সুখ দুঃখ সব কিছুই বাবা নীলকণ্ঠের চরণে সমর্পণ করেছি। আমার ভালোবাসা কেবল তারই জন্য। ভালোবাসা শব্দটা শুনতে অনেক সরল নীলাম্বরী, কিন্তু এর নেপথ্যে লুকিয়ে থাকে জীবনের বহু জটিল সমীকরণ ও দীর্ঘ পথ। এই দুর্গম রাস্তায় একা চলা মোটেই সহজলভ্য নয়। আমি একা কোথায় বড় কুমার? ওই যে আমার সঙ্গে রয়েছে না আমার প্রাণের দেবতা স্বয়ং দেবাদিদেব, তিনি তো সর্বক্ষণ রয়েছে ছায়ার মতো আমার সাথে। আমি তোমার বিশ্বাস আর ভালোবাসাকে অন্তর থেকে সম্মান করি নীলাম্বরী, কিন্তু একটা কথা মনে রেখো, এই প্রবাহমান জীবনচক্রে একজন রক্তমাংসের জীবনসঙ্গী প্রত্যক্ষভাবে অপরিহার্য। স্বয়ং দেবাদিদেবও কিন্তু একা থাকেননি, তিনি বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন সহধর্মীকে সৃষ্টির নিয়মকে মেনে চলেছিলেন। আমি তোমার উত্তরে অপেক্ষায় থাকবো নীলাম্বরী। আজ থেকে আমার দেহ, আমার আত্মা, আমার সর্বস্ব আমি তোমায় সমর্পণ করলাম। তা গ্রহণ করার সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে শুধু তোমার। এত রাত অবধি জানলার ধরে দাঁড়িয়ে কি দেখছো দাদা ভাই? আকাশে তো একটাই চাঁদ, তাকে এত দেখার কি আছে? তুমি কি আজ আর ঘুমাবে না দাদা ভাই? ঘুম কি আর চাইলেই আসে ভাই? কখনো কখনো মানুষের মনের কোলাহল বাইরের নিস্তব্ধতাকেও হার মানায়। আজ আমার অবস্থা ঠিক সেরকমই। কেন দাদা, কি এমন হলো যে রায়চৌধুরীর পরিবারের বড় কমের রাতের ঘুম কেড়ে নিয়েছে? মহল্লা কোনো কাজে বাবা কি তোমার বড় অসন্তুষ্ট হয়েছে, নাকি গ্রামের কারো কোনো সমস্যা হয়েছে? আমাকে খুলে বলো দাদা ভাই, আমি থাকতে তুমি একা কেন কষ্ট পাচ্ছ? না রে ভাই, সব কিছুই ঠিক আছে, এইসব কোনো বিষয় না। এই সমস্যা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, আমার মনের। তুই তো জানিস আমি কোনোদিন নিজের আবেগকে প্রশ্রয় দিইনি, কিন্তু আজ আমি হেরে গেছি ভাই, হেরে গেছি। হেরে গেছো তুমি, যার মাথায় হাজারো গ্রামবাসীর আশীর্বাদ রয়েছে, কিন্তু সে বলছে হেরে গেছে। কার কাছে দাদা ভাই? এক সামান্য নারীর কাছে, যার কোনো ধন সম্পদ নেই, আভিজাত্য নেই, আছে শুধু একরাশ পবিত্রতা। ওই নীলকণ্ঠ মন্দিরের সেবিকা নীলাম্বরী। নীলাম্বরী? ওই মন্দিরের অনাথ মেয়েটা? কিন্তু ওই একটা সামান্য মেয়ের জন্য তুমি কেন মন ভরা হয়েছে দাদা ভাই? তুমি তো চাইলে তাকে সোজা মহলে তুলানো যায়। রাজেন্দ্র, তুই ভুলে যাচ্ছিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। তোকে কতবার বলেছি আমার এগুলো একদম পছন্দ না। আর তুই ভুলে আস না, ও আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়। ও বাবা নীলকণ্ঠের সেবিকা। আমি ওকে বল প্রয়োগে নয়, বরং ভালোবেসে নিজের করতে চাই। মার্জনা করো দাদা ভাই, আমি আসলে আবেগের বশে তোমার ভারাক্ষণ্ড মন দেখে এসব ভুলভাল বলে ফেলেছি। আমি কথা দিচ্ছি দাদা ভাই, ভবিষ্যতে কখনো এমন অন্যায় বক্তব্য তোমার সামনে আর রাখবো না। আর সন্ধ্যার কিছু আগে আমি ওই মন্দিরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি ওকে নিজের মনের কথা সব জানিয়েছি। তারপর তারপর সে কি বললো? নিশ্চয় আনন্দে আত্মহারা হয়ে তোমার পায়ে লুটিয়ে পড়েছে। না রে ভাই, সে আমাকে ফিরিয়ে দিয়েছে। ও বলেছে ও সমস্ত কিছু বাবা নীলকণ্ঠের পায়ে সঁপে দিয়েছে। তার জীবনে আমার কোনো স্থান নেই। সে আমাকে আমার আর তার অবস্থানে পার্থক্যটা বুঝিয়ে দিল ভাই, বুঝিয়ে দিল জমিদার পুত্র হয়েও আমি তার ভক্তির কাছে কতটা দরিদ্র। কি স্পর্ধা ওই সামান্য সেবিকার! এই রায়চৌধুরীর বংশের বড় কুমার তাকে নিজে থেকে প্রস্তাব দিচ্ছে। আমি তোকে শুধু এই কথাগুলো বললাম কারণ তোকে আমি সবচেয়ে কাছের মনে করি। আমি চাই না আমার বা আমার পরিবারের সম্পর্কে ওর মনে কোনো বিরূপ ধারণা তৈরি হোক। ভালোবাসা কখনো
বল প্রয়োগ করে পাওয়া যায় না ভাই। আমি কি বল প্রয়োগের কথা বলেছি দাদা ভাই? আমি তোমার ভাই, আমি কি তোমার কষ্ট সহ্য করতে পারি? কিন্তু আমি যে তাকে সত্যি নিজের সহধর্মিণী হিসেবে পেতে চাই ভাই। তাহলে তুমি আর এই নিয়ে ভেবো না, তুমি শান্তিতে ঘুমাও দাদা ভাই। তুমি কালকের দিনটার জন্য শুধু অপেক্ষা করো। তোমার হয়ে নিজে নিলে মোর সাথে কথা বলবো আর তাকে বোঝাবো আমার দাদা কতটা ভালো মানুষ আর তার ভালোবাসা কতটা খাঁটি। দেখবে সে ছোট কমার কথা কখনো ফেলতে পারবে না। তুই পারবি ভাই? তুই কি বোঝাতে পারবি যে আমার ভালোবাসায় কোনো খাদ নেই? অবশ্যই পারবো। ভাই হয়ে দাদা ভাইয়ের জন্য এইটুকু করতে পারবো না? এবার তুমি দুশ্চিন্তা বন্ধ করতে দেখি।